ভ্রমণ প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখাবো আসামের কামাখ্যা মন্দির ও উমানন্দ মন্দির। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কত টাকা লাগবে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা প্রথমে গুগলে সার্চ করে দেখুন আপনার এলাকায় নিকটবর্তী স্টেশন থেকে কামাখ্যা জংশন পর্যন্ত যাবার কোন কোন ট্রেন আছে। আপনারা যেদিন যাবেন সেই দিনের টিকিট বুকিং করে ফেলুন। যাওয়া ও আসার দুটোর টিকিট বুকিং করে রাখবেন, তাতে সুবিধা হবে। যাবার সময় আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলতে থাকুন। যাবার ও আসার সময় আপনারা এই নদটি দেখবেন, এর নাম ব্রহ্মপুত্র নদ। একসময় এই একটা ব্রিজের উপর দিয়ে সমস্ত গাড়ি বাংলা থেকে গুয়াহাটি আসা যাওয়া করত, আর নিচ দিয়ে ট্রেন যাতায়াত করত। এখন শুধু ট্রেন চলাচল করে, আর অন্যান্য গাড়ি পাশে তৈরি নতুন ব্রিজ দিয়ে যাতায়াত করছে। এখন আমরা চলে এলাম কামাখ্যা জংশন স্টেশনে। এইখানে একটু দাঁড়িয়ে গাড়ি দর কষাকষি করলাম কামাখ্যা মন্দির পর্যন্ত পৌঁছে দেবার জন্যে। আপনারা চাইলে লোকাল ট্যাক্সি চেপে যেতে পারেন, ভেঙ্গে ভেঙ্গে নিয়ে যাবে। খরচ পড়বে জনপ্রতি 20-40 টাকা, আর বেশি লোক হলে গাড়ি রিজার্ভ করে নিন। ভাড়া নিবে 400 টাকা, একদম মন্দির এলাকায় নিয়ে নামিয়ে দিবে। আমরা গাড়ি রিজার্ভ করে এগিয়ে গেলাম। কামাখ্যা পাহাড়ে ওঠার সময় আপনারা এই গেটটা দেখতে পাবেন। আশেপাশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। মন্দির এলাকায় নেমে আশেপাশের একটা ফাঁকা সাইডে দাঁড়িয়ে লাগেজগুলো রেখে বয়স্কদের দাঁড় করিয়ে কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম হোটেল খুঁজতে বা থাকার ব্যবস্থা করতে। আশেপাশে প্রচুর হোটেল আছে যার দাম একটু বেশি, প্রায় 2000 টাকা থেকে শুরু ডাবল বেডের রুম। আর আপনাদের বাজেট কম হলে আশেপাশে অনেক বাড়ি পেয়ে যাবেন যারা ঘর ভাড়া দেয়। এখানে অনেক পান্ডাদেরও বাড়ি ভাড়া পাওয়া যায়। ডাবল বেড 1300 টাকা আর সিঙ্গেল বেড 800 টাকায় পেয়ে যাবেন। ওনারা দাম বেশি চাইবে,
আপনারা একটু দামাদামি করে কমিয়ে নেবেন। তবে মনে রাখবেন অফ সিজনে আসলে ঘর ফাঁকা পেয়ে যাবেন। কিন্তু আম্মাপুচির সময় ঘরের দাম যেমন বেশি নেয়, তেমন ঘর ফাঁকা পাওয়াটাও মুশকিল। হোটেলে ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম মন্দির ঘুরতে ও আশেপাশের বাজার এলাকাটা ঘুরতে ও একটু খোঁজ খবর নিতে। কামাখ্যা মায়ের দর্শন করতে হলে কি করতে হবে? আমরা যখন মন্দিরে এলাম তখন মায়ের আরতি শেষ হল। সবাই আশীর্বাদ নিচ্ছে। এরপর প্রসাদ বিতরণ শুরু হল। কামাখ্যা মায়ের দর্শন করতে হলে দুই রকম ব্যবস্থা আছে। এক, আপনাদের ভোর 3টায় স্নান করে জেনারেল লাইনে দাঁড়াতে হবে। এই লাইনে কোনো টাকা লাগে না। আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে ভিআইপি লাইন, যেটা মন্দিরের সামনে কুপন ঘরে দাঁড়াতে হয়। যাদের সময় কম অথবা বয়স্ক বেশি হাঁটতে পারে না, এটা তাদের জন্যে। এর জন্য ভোর 4টার আপনাকে লাইনে দাঁড়াতে হবে। কুপন ঘর খোলে সকাল 6:30টায়। কুপন মূল্য জনপ্রতি 500 টাকা। প্রতিদিন 200 জনকে এই কুপন দেওয়া হয়। 200 জনের পরে দাঁড়ালে আপনি আর কুপন পাবেন না। এটা হচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইনে আপনি যদি প্রথম 300 জনের মধ্যে থাকেন, তাহলে ভিআইপি লাইনের আগে আপনি মায়ের দর্শন করতে পারবেন এবং সকাল 7:30টার মধ্যে আপনার পূজা হয়ে যাবে। জেনারেল 300 জনকে ছাড়ার পর ভিআইপি লাইন ছাড়ে। এরপর আপনি যত দেরি করবেন, আপনার পূজা দিতে তত দেরি হবে। মন্দিরের ভেতরে ফটো তোলা ও ভিডিও করা বারণ, তাই মন্দিরের বাইরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। সকালে মায়ের পূজা রোজ পাঠা বলি দিয়ে হয়। এছাড়াও অনেকের মানসিক থাকে, তারা পাঠা দান করেন। পূজা শেষে আমরা বেরিয়ে চলে এলাম মন্দিরের সামনে বাসস্ট্যান্ডে। এখানে আশেপাশে খাবারের দোকান আছে, আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখন বাসস্ট্যান্ড থেকে গাড়ি করে আমরা যাব উমানন্দ শিব মন্দির দর্শনে। এখান থেকে সাধারণ বাসে ভাড়া লাগবে 20 টাকা আর এসি বাসে ভাড়া লাগবে 25 টাকা। আমরা এসি বাসে করে যাত্রা শুরু করলাম। বাস আপনাদের নামিয়ে দিবে ব্রহ্মপুত্র নদের সরকারি ঘাটে। এটা হচ্ছে ঘাটপাড়। উমানন্দ মন্দিরটি ব্রহ্মপুত্র নদের মাঝখানে একটা দ্বীপ। এখান থেকে আমরা স্টিমারে করে নদী পার হয়ে মন্দিরে যাব। সরকারি স্টিমারে জনপ্রতি ভাড়া লাগবে আসা যাওয়া মিলে 50 টাকা। আর সরকারি বোর্ড বন্ধ থাকলে পাবলিক বোর্ডে যেতে হবে, তখন ভাড়া বেশি পড়বে, জনপ্রতি 200 টাকা।
আমরা স্টিমারে করে ব্রহ্মপুত্রের মাঝ দিয়ে যাচ্ছি মন্দিরে। যাবার সময় নদের আশেপাশের দৃশ্য খুবই সুন্দর লাগছে। ওই যে দ্বীপটি দেখছেন, এইখানেই আছে উমানন্দ মন্দির। কথিত আছে কামাখ্যা দর্শন করতে এসে এই মন্দির দর্শন না করলে পূর্ণ অর্জন হয় না। এখন আমরা সিঁড়ি বেয়ে মন্দিরে উঠব। এই জায়গাতেও ভিডিও করা ও ফটো তোলা বারণ আছে, তাই মন্দিরের বাইরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। মন্দিরের চারিপাশে শুধু জল আর জল। ব্রহ্মপুত্রের মাঝে এমন দৃশ্য যা আপনাদের মন ভরিয়ে তুলবে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কারা কারা কামাখ্যায় এসেছেন কমেন্টে জানাবেন। কেউ আসতে চাইলে কিভাবে আসবে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। এরপর আমরা ফিরে এলাম কামাখ্যা স্টেশনে, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।